আল্লাহ তাআলা কসম দুইটা খাইয়া, ওয়াদ্দুহা সকালের কসম, ওয়াদ্দুহা মানে সাদা চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা মানে আপনার কালো বাবরির কসম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর চেহারা, সুন্দর এই কালো বাবরি দিয়েছি, আমি আল্লাহ এত সুন্দর মানুষকে ভুলে যেতে পারি না। হালকা ঢেউ ঢেউ ছিল। নবী চুল রাখতো তিন ভাবের ভাই, একটা হলো লিম্মা, এই কান পর্যন্ত চুল রাখতেন আমার নবী, এটাকে বলা হয় লিম্মা। আরেকটাকে বলা হয় ওয়াফরা। ওয়াফরা মানে হলো কান এবং কাদের মাঝামাঝি জায়গা, কান এবং কাদের মাঝামাঝি জায়গা নবী কখনো এইভাবেও বাবরি রাখতেন। আরেকটা হলো জুম্মা, পয়গম্বর কখনো কখনো মানকাবাই পয়গম্বরের এই কাঁধ পর্যন্ত চুলগুলো চলে যাইতো। আবার অনেকে দেখেন না এখন বাউল গান টান করে, এরাও কিন্তু ওই বাবরির দোহাই দিয়া বড় বড় চুল রাখে, ঠিক না বে ঠিক? এই চুলনি রাখছে আমার নবী, নবীর দোহাই দিয়া যে কত কাজ করলো। আরে আমি একটা সময় খেয়াল করতাম, কিরে ওরা বড় চুল রাখে কেন? ওই যে নবীর আশেক দাবি কইরা বড় চুল রাখে, রাখতে গিয়া মারে ফেল করে দিয়েছে। মায়ে যদ্দুর চুল রাখছে, এর বউয়ে যদ্দুর রাখছে, হে যদ্দুর রাখছে, আমার নবী কি এই পর্যন্ত রাখছে? হ্যাঁ, নবীর চুলের সাথে কোথায় তোমার চুল? তোমার চুল থেকে তো গাঞ্জার গন্ধ আসে, কথা কোন ঠিক না বে ঠিক? সামনে যাওয়া যায় না। তুমি নবীর আশেক দাবি করো, খাজার আশেক দাবি করো, আর তুমি ওই দরবারে বৈশা গাঞ্জা টানো। এজন্যই ওলামাই কারাম কেউ মাজার ভাঙ্গার পক্ষে ছিল না, কিন্তু মাজারে বৈশা ওলিদের নামে গাঁজা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, এই সুযোগ দেওয়া হবে দেওয়া হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এটার বিপক্ষে আমরা শিরকের বিপক্ষে। সেই মাজারের সামনে, কবরওয়ালার সামনে গিয়া কিছু চাইবা, তার সামনে মাথা নত করবে, এটার বিপক্ষে আমরা। আমাদের নবী নূহ নবী থেকে, ইব্রাহিম নবী থেকে শুরু হয়েছিল, আজ পর্যন্ত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা সব সময় শিরক, বিদআত, মূর্তি পূজা আর মাজার পূজার বিরুদ্ধে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা মাজারের সব বন্ধ করে দাও। সেদিন দেখলাম এক মাজারের ভক্ত, সেও বলতেছে মাজারের বদনাম করছে। এই কিছু লোক এরা মাজারে গিয়া শিরিক করে, মাথা নত করে, এদের মাজারের ভক্তই কইতাছে, ঠিক না বে ঠিক? ধরা খায় আল্লাহ, কারণ আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহ তাআলা রাসূলের চুলগুলো দিয়েছেন হয় কান পর্যন্ত, না হয় কান এবং কাদের মাঝামাঝি, না হয় কাঁধ পর্যন্ত। এটা পুরুষের জন্য। মহিলারা কিন্তু আবার উল্টা পাল্টা বুঝছেন না, কারণ আমগো মা বোনেরাও তো একটু বেশি বুঝে, এই কারণেই দেখবেন এরা বক কাটিং করে, আছে না নাই? হ্যাঁ, এরা মনে করছে আমরা নবীজির অনুসরণ করতেছি। কথা কোন ঠিক না বে ঠিক? এগো খবর নাই হেরা যে মাইয়া বুঝলেই গেছে গাইটা। এই কারণে চুলগুলো ছোট করতে করতে সব শেষ। ইন্দুর বান্দরের মতো চুলগুলো কিছু চোখে আসে আর একটু বরবর সরায়, বুঝেন নাই কথা? চুল একটু কাইটটা রাখছে, চোখের সামনে আসে, একটু বরবর সরায়। না না দুস্থ, ও মা, তোমার চুলের এই স্টাইল, তুমি এইভাবে যে চুল ছোট করা শুরু করতে করতে কাঁধ পর্যন্ত নিয়ে আসলা, এইভাবে ছোট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। হ্যাঁ, মহিলারা ছোট করতে পারবে, আগা দিয়া একটু সমান করলো, সেটা ভিন্ন কথা, কিন্তু চুল ছোট করে এইভাবে পুরুষ মানুষের মতো চুল রাখলা, তোমার মধ্যে পুরুষের মধ্যে ব্যবধান নাই। রাসূল বলেন লাআনাল্লাহুন নিসা, ওই সব আল মুতাসাব্বিহাত, যেই সমস্ত মহিলারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। নাউজুবিল্লাহ বলে।
পুরুষেরা শার্ট প্যান্ট টাই পরে, ও মা ও বোন, তুমিও চিন্তা করলা আমি শার্ট প্যান্ট টাই পরলে আর কি বা হবে, দেখতে তোমাকে ভালো লাগবে রে ভাই। এরে যুবক, না না ও বোন আমার, তোমার এই সৌন্দর্যটাকে তুমি প্রকাশ যদি করতে চাও, একমাত্র করবা তোমার স্বামীর সামনে। স্বামীর সামনে তুমি শার্ট প্যান্ট টাই পরিয়া, প্যান্ট শার্ট পরিয়া আকর্ষণ করিয়া নিজের উপস্থাপন করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আর তোমাদের দুইজনের ঠিকানা আল্লাহ বানিয়ে দিবেন জান্নাতি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हम को जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কেমন ছিল আমার মায়ার নবী, ওই রহমতের নবী আমার নবী যখন চলাফেরা করত, কেমন যেন মনে হইতো পয়গম্বর ছিল মিন হাদাবিন। আমার নবীজি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন, ঝুঁকে ঝুঁকে আমার মায়ার নবী চলতেন, দ্রুত গতিতে চলতেন, যেন বেঈমানেরা মনে করে মুসলমানেরা কোনো দুর্বল না। চলতে গিয়ে এখন ডাইনে ফিরে যায়, একটু বামে ফিরে যায়, মরা ধরার মতো চলন যাইতো না, ঠিক না বেঠিক? এই জন্যই হজের মধ্যে রমল, প্রথম 3 চক্করের মধ্যে রমল, একটু দ্রুত গতিতে হাঁটতে হয়। মুসলমানকে আল্লাহ বুঝাইয়া দেন, কাফের বেঈমানদেরকে শুনাইয়া দাও, ওদেরকে দেখায়া দাও মুসলমানেরা দুর্বল না। আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিজ যায়িব, যেই মুমিনেরা দুর্বল, শারীরিকভাবে দুর্বল, ওই মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বড় দামি। আমাদের শক্তি দিয়া তো আমরা শক্তি দিয়া তো পরের মাথার মধ্যে বাড়ি দিব না, আমাদের শক্তি দিয়ে আমরা জুলুম করব না, বরং আমাদের এই শক্তি দিয়ে আমরা কোরআনের পক্ষে কাফের আর বেঈমানেরা রামগিরির মতো, নুপুর শর্মার মতো, আর ভারতের ওই বিজেপি নেতার মতো যারা বলে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানরে আমরা হত্যা করব, আমরা এই শক্তি দিয়া নুপুর শর্মার রামগিরি আর পৃথিবীর নাস্তিক বেঈমান যারা নবীরে গালি দেয়, ওদের বিরুদ্ধে আমাদের আক্রমণ আর অ্যাকশন চলবে। ঠিক কি না বলো? এত দুর্বল হইলেই বোনা মিয়া, এখন আর এই সময় আসেনি, খাবেন না, দুর্বল থাকবেন না। মুসলমান এখন শক্তি অর্জন করার সময়, গজওয়ায়ে হিন্দের জন্য মুসলমান শক্তি অর্জন করবে। অচিরেই মুসলমানদের বিপ্লব হবে। ভারতের ওই মুম্বাইয়ে যে ইতিহাস ঘটেছে সেটা প্রমাণ করে অচিরেই মুসলমানের হাতে গোটা পৃথিবীর রাজত্ব চলে আসবে। ইমাম মাহদি চলে আসবেন, ঈসা নবী চলে আসবেন, সেদিন বেশি দূরে নয়। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবীর হাতটা কিন্তু বড় নরম ছিল। আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমি কাপড়, সিল্ক কাপড় মা বোনেরা ব্যবহার করেন। সিল্ক কাপড় কিন্তু পুরুষের জন্য, রেশমি কাপড় ব্যবহার করা হারাম। পুরুষেরা সিল্কি কাপড় ব্যবহার করতে পারবে না, রেশমি কাপড় ব্যবহার করতে পারবে না, এটা মা বোনেরা ব্যবহার করবে। আল্লাহর নবী জানাইয়া দেন,
নবীর হাতগুলো এত নরম ছিল, রেশমি কাপড়ের চাইতেও নরম ছিল। এই জন্যই তো সাহাবীরা মুসাফা করলে হাত ছাড়তো না। সুবহানাল্লাহ। এই যে হাত লাগাইতো আর ছাড়তো না, নবীজিও যতক্ষণ না সাহাবীরা তার হাত নিজের ইচ্ছায় না সরাইতো, নবীও হাত লাগাইই রাখতেন। সুবহানাল্লাহ বলে। নবীজির এই হাতের মধ্যে এত কষ্ট, এত নরম আল্লাহ দান করেছেন, পৃথিবীর কোন রেশমি কাপড়, সিল্কি কাপড়, কোন ফোম, কোন তুলা নবীর এই হাতের সাথে তুলনা করা যায় না। আল্লাহু আকবার বলে। নবীজির পায়ের নিচের যে গোশতটা ছিল, এই পায়ের নিচে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা স্বাভাবিক মানুষের যেই পরিমাণ ফাঁকা থাকে, নবীর একটু বেশি পরিমাণে। সুবহানাল্লাহ বলে।